বাংলা যুবসাথী প্রকল্প তোমরা ইতিমধ্যেই জানো 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে, অনেক লাইন পড়ে গেছে। তো এইসব ছেড়ে আমরা কাজে আসছি যে কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করবো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ বাংলা যুবসাথী লেখা আছে, ক্লিক অন অ্যাপ্লাই ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে একটা পেজ ইন্টারফেস ওপেন হয়ে যাবে যে কী কী ডকুমেন্টস লাগবে। এখানে দেখো বলেছে মাধ্যমিকের সমস্ত অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, যে সমতুল্য 2 MBর ভিতরে পিডিএফে লাগবে, মাধ্যমিক সার্টিফিকেট মার্কশিট লাগবে 2 MBর ভিতরে। এরপর রয়েছে কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, সমস্ত কিছু 2 MBর ভিতরে থাকতে হবে। যাদের এসটি এসসি ওবিসি সার্টিফিকেট আছে সেটাও তাদেরকে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। এবারে যে রিসেন্ট যে পাসপোর্ট সাইজ ফটো বলেছে সেটা পিএনজি বা জেপিজির ভিতর হতে হবে 1 MBর ভিতর। ফটোর ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট হয়, আর ফটোর ওপরে যে পোর্শনটা আছে ওইখানে যেন তোমাদের সিগনেচার করে সেটা স্ক্যান করে করে আপলোড করতে হবে, ঠিক আছে? সিগনেচার করে দেবে। আর এরপর মোবাইলে তোমাদের ওটিপি। এরপর নেক্সট প্রসিডিওর হচ্ছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই জন্য তোমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন লগ ইন চলে আসবে। এখানে তোমরা যখন প্রথমবার লগ ইন করবে তো তখন তোমাদের এখানে মোবাইল নাম্বারটা লাগবে, আর নিচে যে ক্যাপচা কোডটা আছে সেটা তোমাদেরকে লিখতে হবে। ক্যাপচা কোড করার পর গেট ওটিপিতে ক্লিক করবে। নট নোটিফিকেশান পপ আসবে যেখানে তোমাদের ওটিপি যাবে। এইটাতে অনেক সময় কী প্রবলেম হচ্ছে, ওটিপি আসতে অনেক সময় লেট হয়ে যাচ্ছে যেহেতু সার্ভার প্রবলেম। পোর্টালটা নতুন খুলেছে, ঠিক আছে? তো সেহেতু একটু প্রবলেম হয়ে যাচ্ছে। সিক্রেট কোড যদি সঙ্গে সঙ্গে যদি না আসে আবার রিসেন্ডের উপর ক্লিক করবে, দেখবে তোমাদের কাছে তাড়াতাড়ি কিন্তু এই কোডটা চলে আসবে, ঠিক আছে? কোড আসতে আমার অনেক দেরি হচ্ছে, তো কিছু মনে করবে না। ওটাই সার্ভার প্রবলেম চলছে, পোর্টালটা নতুন খুলেছে, বাট কোড কিন্তু চলে আসবে, ঠিক আছে? কোড যদি না আসে আবার রিসেন্ট পিনে তোমরা ক্লিক করবে। রিসেন্ট পিনে ক্লিক করার পর এখানে তোমাদের আশা করি কোড চলে আসার কথা। তো এখানে ডকুমেন্টস যেগুলো আপলোড করতে বলবে সেই সমস্ত কিছু সব তোমাকে এই ভিডিওর মাধ্যমে দেবো, ঠিক আছে? হ্যাঁ, এটা আসতে একটু প্রবলেম হচ্ছে, একটু ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? আর এখন যদি সকাল সকাল করে নাও, এখন পোর্টাল পুরো ফাঁকা আছে, ইজিলি তোমাদের কাজটা প্রসিডিওরটা হয়ে যাবে। যেটা যেন লাইনে দেখতে পাচ্ছ এখানে বেসিক ইনফরমেশান আধার কার্ড নাম্বার চেয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম সমস্ত কিছু ক্যাপিটালে তোমরা ফিল আপ করে দেবে, ইমেল আইডি দিয়ে দিতে পারো, ডেট অফ বার্থ দেবে অটোমেটিক্যালি। এখানে 1/4/2026 অনুসারে কত সেটা ডেট অফ বার্থ, ফাদার নেম মাদার নেম, কারো যদি বিয়ে হয়েছে তো স্পষ্ট নেম দিয়ে দেবে, ঠিক আছে? এরপর আনম্যারিড কিনা, হাউসিং সমস্ত কিছু ডকুমেন্টস দেওয়ার পর কোন ব্লক জিপি ওয়ার্ড সিলেক্ট করে নেবে। এরপর এখানে বোর্ড সিলেক্ট করে নেবে, রোল নাম্বার সমস্ত কিছু, এডুকেশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার পর আইএফএসসি কোড দেওয়ার পর এখানে যে হয়ে গেল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে এটাকে তোমরা নো ক্লিক করে দেবে। সেভ ফর বেসিকে করবে, বেসিকের পর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলাদা ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর প্রিভিউ ডকুমেন্টস হবে, তারপর ফাইনাল সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, কোনো কিছু যদি তোমাদের জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।